ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এত কাণ্ড করে কিন্তু আমরা আমাদের কৃষি জমিকে উর্বর করতে পারছি না এবং আমাদের উচ্চ ফলনশীল জমিতে কনভার্ট করতে পারছি না আমাদের ডেড ল্যান্ডগুলিকে। মূলত আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যালসগুলোকে, যেমন NPK 10-26-26 থেকে শুরু করে এইগুলোকে প্রয়োগ করতে করতে আমরা কি করেছি, অর্গ্যানিক সাবস্টেন্সগুলোকে, গোবর সার বলুন, কেঁচো সার বলুন, এগুলোকে জমিতে একেবারে প্রয়োগ করতে আমরা ভুলে গেছি। আমরা প্রতি বছর দেখছি যে ধান ওঠার পরে ধানের যে খড়গুলোকে জমিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা এই যে দীর্ঘদিন ধরে আমাদের জমির ফসলটাকে তুলে নেওয়ার পরে তার অবশিষ্ট অংশটাকে কি করছি, এইভাবে পুড়িয়ে দিয়ে নষ্ট করে ফেলছি বা ছায়ে পরিণত করে দিচ্ছি। তাতে করে ওর যে অর্গ্যানিক যে কার্বনটি রয়েছে, যে অর্গ্যানিক কার্বন আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের মাটির যে সয়েল হেলথ বা মাটির যে স্বাস্থ্য রয়েছে সেটাকে ঠিক করতে সাহায্য করে, সেই অর্গ্যানিক কার্বনটিকে আমরা কিন্তু একেবারে নষ্ট করে ফেলছি এইভাবে। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন ফসলের অবশিষ্ট অংশকে জমি থেকে তুলে ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে সেই অবশিষ্ট অংশের মধ্যে থাকা সমস্ত কার্বনটা একেবারে নষ্ট হচ্ছে অপচয় হিসেবে। তো দেখুন, মূলত গাছ যখন সালোক সংশ্লেষ করছে বাতাস থেকে CO2 বা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, অর্থাৎ বাতাসের কার্বন গাছের মধ্যে ঢুকছে, সেটা খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটা গাছের শরীরে কোনো না কোনো অংশে, পাতায় হোক, কাণ্ডে হোক, মূলে হোক, সঞ্চয় হচ্ছে, বা ফল হোক বা ফুল হিসেবে সেটা সঞ্চয় হচ্ছে। কিন্তু সেই কার্বনটিকে যখন আপনি এভাবে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছেন, তখন কী হচ্ছে, একটা হিউজ বা একটা প্রকাণ্ড একটা হিউজ পরিমাণ কার্বনকে আপনি কিন্তু নষ্ট করে ফেলছেন বা অপচয় করে ফেলছেন। আমরা দেখবেন বিভিন্ন ধরনের কার্বন সার আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এই সমস্ত কার্বন সারগুলোকে আমরা মার্কেট থেকে বস্তা বস্তা কিনে জমিতে ঢালছি। কেন? কার্বন হবে বলে, মানে জমিতে কার্বনের সাপ্লিমেন্ট আপনি যোগান হিসেবে দেবেন বলে। কিন্তু আপনি জানেন এই সমস্ত বস্তাগুলির মধ্যে যে পরিমাণ কার্বন থাকে সেটা হচ্ছে 5%, 10%, 12% এই রকম পরিমাণে। 5% মানে 100 কেজিতে 5 কেজি, 50 কেজিতে 2.5 কেজি। এইভাবে সামান্য পরিমাণ যে কার্বন ওই বস্তার মধ্যে থাকে, আপনি 100 শতক জমির জন্য খুব বেশি হলে 6 বস্তা, 7 বস্তা, 10 বস্তা দেবেন, তাতে করে আপনার কতটুকু কার্বনের সাপ্লিমেন্ট পাবে সেই জমি? পাবে না। মানে আমাদের দরকার যেখানে টন টন হিসেবে কার্বন, সেখানে আপনি পাচ্ছেন মাত্র কয়েক কেজি হিসেবে। তাতে করে কি আপনার এই জমির দীর্ঘদিনের অভাবটা পূর্ণ হবে? হবে না। তো ফ্রেন্ডস, এই যে কার্বন জমিতে, এই কার্বন মোটামুটি মাটিতে 12-18% থাকলে তবে কিন্তু সেই জমিকে একেবারে উর্বর জমি বলা যাবে। আর বর্তমানে আপনি যে কোনো জমির মাটিকে সয়েল টেস্ট করে দেখুন, দেখবেন আপনি খুব বেশি হলে 0.3% কি 0.5% কার্বন আপনি কিন্তু আপনার মাটিতে দেখতে পাচ্ছেন, যেখানে দরকার 12-18%। তাহলে এই এতটা গ্যাপ, এই গ্যাপের জন্যই কিন্তু আজকে আমাদের ফসল অনুন্নত হচ্ছে। আমরা দেখছি আমাদের বিভিন্ন বন্ধুরা আমাদের ভিডিওতে কমেন্ট করছে, তারা বস্তা বস্তা ইউরিয়া, বস্তা বস্তা NPK, DAP সার তারা তাদের জমিতে ঢালছে। তারপরেও বলছে যে ধানের পাশ কাঠি বাড়ছে না, ফলন ভালো হচ্ছে না, গাছ বেশি দিন বাঁচছে না, গাছের গোড়া পচে মরে যাচ্ছে, উইল্ট হচ্ছে, ব্যাকটেরিয়াল উইল্ট বলুন, ফাঙ্গাল উইল্ট, যেগুলো গোড়া পচে গাছ মরে যাচ্ছে বা নেতিয়ে পড়ছে। তো এই ধরনের প্রবলেমগুলো দিন দিন কিন্তু অ্যারাইজ করছে। আর মাটিতে সয়েল হেলথ ঠিক রাখতে গেলে আপনার কার্বন প্রয়োজন আছে। কার্বন না থাকলে অটোমেটিক্যালি সেখানে খারাপ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো বা ছত্রাকগুলো, সেগুলো কিন্তু জমির মাটিকে নষ্ট করবে। আর জমির মাটিকে নষ্ট করা মানে কিন্তু অটোমেটিক্যালি আপনার সবজি গোড়া পচে মরবে। যে কারণে দিন দিন যে সমস্ত ফসলে আপনার উইল্টের কোনো সম্ভাবনা ছিল না, যেমন ধরুন আপনি ভুট্টা গাছে বা আপনার সয়াবিনের গাছে, এই সমস্ত গাছে তো একটা সময় উইল্টের কোনো প্রবলেম দেখা যেত না, এই সমস্ত গাছেও কিন্তু এখন উইল্ট দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এইভাবে মাটির কার্বনকে আমরা দিন দিন নষ্ট করে ফেলার ফলে জমির উর্বরতা কিন্তু একেবারে তলানিতে ঠেকেছে। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করবো এইভাবে এই যে জমির অর্গ্যানিক কার্বনকে ফিরিয়ে আনার জন্য যে টপ সিক্রেট বিষয়গুলো রয়েছে, সেইগুলোকে নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কোনো রকম স্কিপ না করে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, দেখুন, জমির অর্গ্যানিক কার্বনকে যদি আমরা ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে রাখতে পারি, তাহলে আমরা কি কি উপকার আমরা পেতে পারি। অর্গ্যানিক কার্বন
মাটির যে সয়েল হেলথ বা মাটির যে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার ফলে মাটির মধ্যে আর্দ্রতার পরিমাণ বাড়বে, মাটির গঠন আগের থেকে অনেক বেশি উন্নত হবে, মাটির পুষ্টির পরিমাণ বাড়বে, যার ফলে গাছ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি মাটি থেকে শোষণ করতে পারবে, মাটিকে ধরে রাখবে। এছাড়া জলবায়ুর পরিবর্তন হলে, আবহাওয়ার পরিবর্তন হলে গাছ যে বিভিন্ন রকম স্ট্রেসে ভোগে, যার ফলে গাছের গ্রোথ ঠিকঠাক হয় না, সেদিক থেকেও কিন্তু এই অর্গানিক কার্বন আপনার গাছকে রক্ষা করবে। পাশাপাশি গাছের রুট গ্রোথ এবং ভেজিটেটিভ গ্রোথ বা কাণ্ডজ গ্রোথ খুব ভালো হবে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে রাসায়নিক সারের পরিমাণও কিন্তু আপনি অনেক কম ব্যবহার করতে পারবেন। মানে অল্প পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করার ফলে কিন্তু আগে আপনি যেমন ফলন পেতেন তেমন আপনি ভালো ফলন এখান থেকে তুলতে পারবেন, খরচটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে। এগ্রিকালচারে সিকোস্ট্রেশন বলে একটা কথা আছে। তো এই সিকোস্ট্রেশন এই জিনিসটা কি আছে? সয়েল কার্বন সিকোস্ট্রেশন, এই যে ব্যাপারটা, বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইডকে গাছ শোষণ করে সালোক সংশ্লেষ করছে, খাদ্য তৈরি করছে, তার শরীরে সেই কার্বনটাকে সঞ্চয় করছে। গাছটা ফলন দেওয়ার পরে সেই গাছের যে অবশিষ্ট অংশটা সেটাকে পুনরায় পচিয়ে গলিয়ে মাটিতে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে সিকোস্ট্রেশন। অর্থাৎ এইভাবে কিন্তু গাছ বাতাসের যে কার্বনকে সালোক সংশ্লেষের জন্য শোষণ করছে, আবার পুনরায় সেই গাছের বডিটাকে পচিয়ে গলিয়ে সার আকারে যখন আমরা মাটিতে ফিরিয়ে দিচ্ছি সার রূপে, তখন কার্বনের ভরপুর চাহিদা কিন্তু মাটি পেয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে আমরা এই কার্বনের চাহিদাকে ফিরিয়ে আনতে পারবো। তাহলে ফ্রেন্ডস, এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই অর্গ্যানিক কার্বনকে মাটিতে ফিরিয়ে আনতে পারবো। আপনি হয়তো বলবেন যে বস্তা বস্তা কার্বন জাতীয় জৈব সার বা অর্গ্যানিক যে ম্যানিওরগুলো বাজারে কিনতে পাওয়া যায় 500-600 টাকা বস্তা বা 700 টাকা বস্তা, 50 কেজির বস্তা, তো এইগুলোকে আমরা অ্যাভেলেবেল প্রয়োগ করতে পারি। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন, তবে আপনার খরচটা কিন্তু অনেক বেশি আপনি বাড়িয়ে ফেলবেন। তার থেকে ভালো হয় আপনি ধান চাষ করেছেন, ধানের যে খড়গুলোকে সেগুলোকে আপনি জ্বালিয়ে না দিয়ে সেটা আপনি জমিতে ফেলে পচাতে পারেন, অথবা সেগুলোকে একটা জায়গাতে স্তূপাকৃত করে সেগুলোকে পচিয়ে দিতে পারেন ওয়েস্ট ডিকম্পোজারের মাধ্যমে। এখন তো মার্কেটে ওয়েস্ট ডিকম্পোজার পাওয়া যায়, যার ফলে আপনি খুব শীঘ্রই সেই খড়গুলোকে কিন্তু পচিয়ে দিতে পারবেন। এর পাশাপাশি আপনি গোবর সার, এছাড়া রয়েছে আমাদের কেঁচো সার, এগুলোকেও আপনি ব্যবহার করতে পারেন। তবে সবথেকে যেটা অল্প খরচের ব্যাপার সেগুলো হচ্ছে যে জমির যে ফসলের অবশিষ্ট অংশ সেটাকে জমিতে ফেলে পচানো। পাশাপাশি আপনি কচুরিপানা যে পচনশীল অংশটা রয়েছে, বডিটা রয়েছে, সেগুলোকেও কিন্তু আপনি পচিয়ে জমিতে সার হিসেবে প্রয়োগ করতে পারেন। গ্রীষ্মকালে আপনি জমিতে কোনো রকম ফসল যা চাষ হয়তো করছেন না, 2-3 বার করে কর্ষণ করে দিয়ে আপনি জমিটাকে হাওয়া খাওয়াতে পারেন। এতে করে জমিতে বাতাস চলাচলের পরিমাণ কিন্তু অনেক বাড়বে এবং ভিতরে থাকা যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে, উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে, উপকারী ভাইরাসগুলো রয়েছে, উপকারী ছত্রাকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবে, তাদের গ্রোথ ভালো হবে, যার ফলে আপনার সয়েল হেলথ খুব ভালো হবে। জমিতে আপনি গরু চড়াতে পারেন, জমিতে আপনি ভেড়া, ছাগল জাতীয় যে সমস্ত পশু এগুলোকে আপনি কিন্তু চড়াতে পারেন, বা অন্য কেউ হয়তো চড়াচ্ছে, তাকে আপনি বললেন যে আপনার জমিতে সেই গরু বা ভেড়া বা ছাগলকে চড়াতে। তো এই সমস্ত পশুরা যখন সেখানে চড়বে, সেখানে তারা মল ত্যাগ করবে, মূত্র ত্যাগ করবে। এইভাবে কিন্তু আপনি আপনার জমির কার্বনের পরিমাণ, অর্গ্যানিক কার্বনের পরিমাণ এবং নাইট্রোজেনের পরিমাণ অনেকটা বাড়িয়ে ফেলতে পারবেন। প্রতি বছর আপনি একটা মিনিমাম অন্ততপক্ষে 1 টলি হোক 2 টলি হোক প্রত্যেকটা জমিতে গোবর সার প্রয়োগ করার চেষ্টা করুন। সরিষার খোল প্রয়োগ করতে পারেন বর্ষাকালে আপনার আমন চাষের আগে। আমন চাষের সময় যদি আপনি না প্রয়োগ করে থাকেনও, তাহলে আপনি অন্য সময়ে কিন্তু সরিষার খোল জমিতে প্রয়োগ করতে পারেন। এছাড়া বাদামের খোলও আপনি কিন্তু জমিতে প্রয়োগ করতে পারেন। তাহলে এই সমস্ত অর্গ্যানিক সাবস্টেন্সগুলো জমিতে পড়ার ফলে একটা টাইম তারা পচে গিয়ে তার যে অবশিষ্ট কার্বনের অংশ আপনার জমিকে ভরপুর কার্বনের চাহিদা মেটাতে সাহায্য করবে। মার্কেটে এখন বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া কিনতে পাওয়া যায়, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, অ্যাজোটোব্যাক্টর, এছাড়া ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া, এছাড়া পটাশ সলুবলাইজিং ব্যাকটেরিয়া, এগুলোকেও আপনি জমিতে প্রয়োগ করলে আপনার জমিতে অর্গ্যানিক কার্বনের পরিমাণটাকে বাড়াতে সাহায্য করবে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় ধনচে চাষ করা হয় গ্রীষ্মকালে। ধনচেকে মোটামুটি 4 সপ্তাহ মতো যখন সেটা বড় হয়ে গেল, তারপর সেগুলোকে কুচিয়ে দিয়ে
তারপরে সেই জমিতে আমন ধানের চাষ করা হয়। এইভাবে আপনি ধনচে চাষ করলেও আপনার জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের পাশাপাশি আপনি কিন্তু অর্গানিক কার্বনের চাহিদাকেও মিটিয়ে দিতে পারবেন। এই যে আলোচনাগুলো আজকে আমি আমাদের এই ভিডিওতে করলাম যে কিভাবে আমরা জমির অর্গানিক কার্বনটাকে বাড়াতে পারবো। আপনারা হয়তো ঘরে বসে বসে চিন্তা করছেন বিভিন্ন ধরনের অর্গানিক কার্বনটাকে বাড়াতে পারবো। আপনারা হয়তো ঘরে বসে বসে চিন্তা করছেন বিভিন্ন ধরনের দামি দামি আপনি কীটনাশক প্রয়োগ করছেন, দামি দামি ফাঙ্গিসাইড প্রয়োগ করছেন, ভিটামিনস প্রয়োগ করছেন, অনুখাদ্য প্রয়োগ করছেন, দামি দামি রাসায়নিক সার প্রয়োগ করছেন, অথচ কিন্তু জমিতে আপনি মনের মতো করে ফসল পাচ্ছেন না, বা জমিতে আপনার ফসলটা অল্প দিন ফলন দিয়ে গাছটা কিন্তু মরে যাচ্ছে। তো নানান সমস্যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের খরচটাকে বাড়িয়ে ফেলছি, আলটিমেটলি লাভের পরিমাণ মিনিমাম হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা যদি আপনি আপনার চাষের জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকখানি আপনার চাষ থেকে উপকার পাবেন, অনেক বেশি আপনি মুনাফা আয় করতে পারবেন। তা না হলে দেখবেন এমন একটা সময় আসবে যখন আপনার জমিটা ডেড ল্যান্ড বা মৃত জমিতে পরিণত হবে, কোনো রকম ফসল আপনি সেখান থেকে উৎপাদন করতে পারবেন না। যাই লাগাবেন দেখবেন গোড়া পচে মরে যাচ্ছে, যাই লাগাবেন দেখবেন ফলন ভালো হচ্ছে না, ধানের পাশ কাটি বাড়ছে না। আলু দেখবেন গাছ প্রচুর হচ্ছে, কারণ প্রচুর আপনি ইউরিয়া দিয়েছেন, প্রচুর গাছ হবে, বড় বড় গাছ হবে, কিন্তু আলটিমেটলি ফলন কিছু নেই। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অলে ক্লিক করে আমাদের নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।